নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। প্রচারে গিয়ে হেলিকপ্টারের ভেতরে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী, তবে চোট গুরুতর নয়। 14 জন প্রার্থীর ভাগ্য বন্দী হল স্ট্রং রুমে, কড়া নিরাপত্তায় শিলিগুড়ি কলেজ। এখন খবর বিস্তারে। হেলিকপ্টারে বসতে গিয়ে হোঁচট, ফের পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এমনই বিপত্তি ঘটল দুর্গাপুরে। প্রচার সভায় পৌঁছানোর আগে কপ্টারের ভেতরে পড়ে যান তিনি। জানা যায়, এদিন দুপুরে দুর্গাপুরে হেলিকপ্টারে উঠতে গিয়ে কপ্টারের ভেতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। তবে নিজেকে সামলে আসানসোল দক্ষিণ জনসভায় যান তিনি। এদিন জনসভার মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে কটাক্ষ করার পাশাপাশি একাধিক বিষয়ে কথা বলেন তিনি এবং আসন্ন লোকসভা নির্বাচনকে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। শনিবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরার একটি লজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায়, এদিন দুপুরে 12:30 নাগাদ একটি লজে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় মাটিগাড়া দমকল বাহিনীর 3টি ইঞ্জিন। এরপর প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ভিড় জমাতে শুরু করে এলাকাবাসীরা। এরপর ভিড় সামাল দিতে পৌঁছায় বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশরা। এদিন দমকল শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড লেগেছে। এখানে লোডশেডিং চলছিল। লোডশেডিংয়ে আমাদের এখানে কোনো আই ভিশন বলে কোনো আই কেয়ার সেন্টার ছিল, সেখানে জেনারেটর চলছিল। এই জেনারেটর থেকেই আগুনের এই সৃষ্টি। ফুলবাড়ির বাইপাস ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রাক থেকে লক্ষাধিক টাকার চুরি যাওয়া যন্ত্রাংশের কিনারা করল পুলিশ। ধৃত 4 জন। জানা যায়, বৃহস্পতিবার ফুলবাড়ি এলাকা থেকে প্রায় কয়েকটি গাড়ি থেকে দামি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ চুরি যায়। এরপরেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে টার্মিনাস কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অবশেষে ঘটনার 2 দিনের মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি 4 জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম জারিফুল আলী, জামশেদ আলী, দুজনেই ফুলবাড়ি কাঙালিনী এলাকার বাসিন্দা এবং আলিমুন হক ও হাসেন আলী, এরা ফুলবাড়ির নিপানিয়া ও পশ্চিম ধনতলা গ্রামের বাসিন্দা। আমরাই কমপ্লেন করেছিলাম, পরপর অনেকগুলো চুরি হয়েছে। আমরা পুলিশকে সাধুবাদ জানাইছি এই ব্যাপারটাকে। পুলিশ তৎপরতা হয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে, এটার জন্য আমরা পুলিশকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এরপরে এইভাবে কোনো চুরি হলে যাতে পুলিশ এইভাবে সহযোগিতা করে আমাদের, এটাই আমরা। আগে তো ব্যাটারির তার, আগে তো চিরিয়েছে তেল, তার মধ্যে মাঝখানে 20-25টা গাড়ি সেলফ খুলে নিয়ে যায়। আমার নিজের গাড়ির তিনটা গাড়ির সেলফ খুলে যায়। আমি জানি না পুলিশ কত উদ্ধার করছে, এটা বলতে ভালো লাগে। কেউ উদ্ধার করছে, মাল উদ্ধার করছে। ভোট পরবর্তী স্ক্রুটিনির পর ইভিএম বন্দী হল স্ট্রং রুমে। এরপর স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্রীয় বাহিনী। শনিবার দার্জিলিংয়ের জেলা শাসক প্রিয়াঙ্কা গোয়েল, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, বিডিও, অবজারভার ও রাজনৈতিক দলের প্রার্থীদের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে এদিন স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। তবে বিজেপি প্রার্থীর ইলেকশন এজেন্টদের তরফে বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়। তবে সেই অভিযোগের ভিত্তিতে মাইক্রো অবজারভারদের রিপোর্ট, সিসি ক্যামেরা ফুটেজ ও ওয়েবকাস্টিং দেখে সেই অভিযোগের সত্যতা যাচাই করে নির্বাচন কমিশন। এরপর চোপড়া বিধানসভা থেকে আগত ইভিএম মেশিন ও ভিভি প্যাট যাচাই করে স্টিং রুমে ঢুকিয়ে সিল করা হয়। আমি আজকে এখানে ছিলাম। আমাদের যে পোস্ট পোল স্ক্রুটনি হলো, এখানে আমাদের প্লেন্সের 4টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, শিলিগুড়ি, মাটিগ্রা, নকশালবাড়ি, চোপড়া আর হলো ফাঁসিদেওয়া, এই 4টা অ্যাসেম্বলি থেকে 31টা পোলিং স্টেশনের অ্যাজ সাচ মানে ইলেকশন কমিশনের যে 9 পয়েন্ট ক্রাইটেরিয়া আছে, সেই 9 পয়েন্ট ক্রাইটেরিয়াতে আমাদের 31টা পোলিং স্টেশনের এটা অটোমেটিক স্ক্রুটনিতে এরা চলে এসছে, তার কারণ ওই ক্রাইটেরিয়াতে পড়েছে। এর মধ্যে খুব মেজর ইস্যু কিছু নেই। বেসিক্যালি যেইগুলোতে হলো পোলিং স্টেশনে ভোট চলাকালীন
মেশিন চেঞ্জ হয়েছে, মানে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, আবার কোথাও দু একটা ক্ষেত্রে ভিভিপ্যাট চেঞ্জ হয়েছে, এগুলোই বেশিরভাগ ছিল। আর একটা ইস্যু ছিল যে এএসডি ভোটার, যারা অ্যাবসেন্ট, ডিলিটেড, শিফটেড, এই ধরনের ভোটার যারা মানে আমাদের ভোটার লিস্টে মার্ক কপিতে থাকে, তো সেই এএসডি ভোটারদের মধ্যে যদি ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া হলো যে 10% ভোটার যদি ভোট দিয়ে দেয়, তাহলে সেই জায়গাটা স্ক্রুটনি করতে বলা হয়েছে। তো এখানে ধরুন কোনো পোলিং স্টেশনে 5 জন এএসডি ভোটার আছে, তার মধ্যে 1 জন ভোট দিয়েছে, তাহলেই সেটা ওই স্ক্রুটনির পর্যায়ে চলে আসবে। তখন ওই মাইক্রো অবজারভারের রিপোর্ট থেকে শুরু করে ওয়েবকাস্টিং রিপোর্ট ইত্যাদি সবটা এরা মিলিয়ে দেখেন। তো এরকম ক্যাটাগরিতে অনেকগুলো পড়ে গেছে যেখানে 1 জন ভোট দেওয়ার জন্যই সেগুলো স্ক্রুটনিতে চলে এসেছে। आज जो मीटिंग हुई ये सिलीगुड़ी विधानसभा, माटीगढ़ा, नक्सलबाड़ी, हांसीदेवा और चोपड़ा असेंबलीज की 8 नगर में जो आती है, इसके संबंध में जो पोलिंग हुई थी कल, इसके विषय में मीटिंग हुई थी कि कहाँ कैसे काम पर मीटिंग हुई थी। उनके हिसाब से कहीं पर कोई गोलमाल नहीं हुआ था। मेरे पास जो रिपोर्ट थी कि जो सिलीगुड़ी हिंदी हाई स्कूल SF रोड में मारपीट हुई थी, मैंने उसका कंप्लेन किया था, तो वो चेक करके बताएं। उनकी रिपोर्ट के हिसाब से, उनकी वेबसाइट से और उनके जो पुलिस फोर्स भी वहाँ पर थी, उनकी रिपोर्ट में वहाँ पर कोई भी गोलमाल उनके हिसाब से कुछ नहीं हुआ। बाकी जगह भी जहाँ EVM मशीन वगैरह चेंज हुआ था, CU कुछ चेंज हुई थी, वो सब रिपोर्ट वो हम लोग को दिए हैं। वहाँ पर कितने पोलिंग एजेंट्स थे सेलेक्ट करके वो हम लोगों को रिपोर्ट दिए हैं। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, বুদ্ধির জোরে লক্ষাধিক টাকা খোয়ানোর থেকে বাঁচল শিলিগুড়ির এক যুবতী। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা বিন্না শিকদারের সোশ্যাল মিডিয়ায় বীরপাড়ার বাসিন্দা অমিত ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হয়। সেখানে সেই ব্যক্তি নিজেকে রেলের কর্মী বলে জানায়। এরপরেই সেই ব্যক্তি জানায় বিভিন্ন বেকার যুবক যুবতীদের সে চাকরি দেওয়ার কাজও করে। বিষয়টি বিন্না জানতে পেরে তার ছোট বোনের জন্য চাকরির কথা বলে অমিতকে। এরপরেই অমিত বিভিন্নভাবে যুবতীর থেকে টাকা চাইতে শুরু করলে বিন্নার সন্দেহ হয়। শুক্রবার অমিত শিলিগুড়িতে বিন্নার থেকে টাকা নিতে এলে একটি সিনেমা হলের সামনে থেকে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুরো বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। नौकरी का बात हुआ ही है कल। मैंने पता चल गया कि कुछ गड़बड़ है। मैंने उनको बोला शिलीगुड़ी आओ, बात करते हैं, मिलते हैं। तो बोला ठीक है। कल मिला नहीं, कल अचानक से बोल रहे हैं कि मुझे ना आपको बैंक को जो भी है रेलवे में कंफर्म जॉब मिल जाएगा अभी के अभी। जी रेलवे में मिल जाएगा, 1 तारीख से ज्वाइनिंग है, मैं अभी भेज रहा हूँ, कंफर्म जॉब है, ठीक है। तो आप मुझे अभी CV भेज दीजिए। मैंने भेजा, ठीक है, मुझे पता था, भेजा मैंने। तो बोल रहे सुनो अभी मुझे 4800 प्लस 3600 प्लस 200 मुझे चाहिए अभी के अभी, मुझे ऑनलाइन पे करो। तो मैंने बोला किस लिए? बोला कंफर्म जॉब हो जाएगा, देखो अगर नहीं भेज रहे हो तो जॉब नहीं होगा। तो फिर मैंने बोला ठीक है मिलते हैं ना 5 बजे, तो फिर मैं तब दे दूँगी। फिर 5 बजे मैंने फ़ोन करके बोला नहीं मेरा बहन जॉब नहीं करेगी। तो फिर तब से फ़ोन रिंगिंग पे रिंगिंग है, मैं कॉल कर रही हूँ रिंगिंग पे रिंगिंग। रात को 9:30 बजे जब मैंने उसको मैसेज किया कि ठीक है मैं जॉब करूँगी, मेरा बहन जॉब करेगी, पैसा देंगे, तुरंत मुझे फ़ोन करके बोल रही है कि ठीक है आप मुझे पैसा भेज दो। मैंने बोला नहीं मैं कैश दूँगी, मैं ऑनलाइन नहीं करूँगी, मेरे पास नहीं है ऑनलाइन। तो आप मेरे ऑफिस के सामने आइए, मैं वहाँ से आपको दे दूँगी। तब जाके आया है आज। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। প্রচারে গিয়ে হেলিকপ্টারের ভেতরে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী, তবে চোট গুরুতর নয়। 14 জন প্রার্থীর ভাগ্য বন্দী হল স্ট্রং রুমে, কড়া নিরাপত্তায় শিলিগুড়ি কলেজ। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।